আমার মৎস্যচাষী যারা ভাইরা আছেন তাদের জন্য আজকের একটা আকর্ষণীয় ভিডিও। প্রত্যেকটা মাসে প্রচুর পরিমাণ বিদ্যুৎ বিল দিতে হয় এই পুকুরের পানি সেচের কারণে। পুকুর পাড়ে যারা মোটর লাগিয়ে পানি সেচ করেন তাদের ঝামেলার, মোটর চলতে চলতে বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ চলে আসছে কিন্তু পানি বের হচ্ছে না, মোটরের হাওয়া চলে গেছে, একজন মুখ ধরে থাকে আর একজন টিবল ঠাসা লাগে, কি ঝামেলা। অর্ধেক খরচে এর থেকে যদি বেশি পানি পাওয়া যায় তাহলে কেন আপনারা করবেন না এই ফিটিংটা। তো আজকে একটা প্র্যাকটিক্যাল একটা আপনাদের জিনিস দেখাবো। আপনারা প্রত্যেকটা দিনে আপনারা প্রচুর পরিমাণে বিদ্যুৎ বিল আপনাদের ওঠে আপনাদের মিটারে। তো আজকে এমন একটা পাম্প নিয়ে আমরা কথা বলবো। পাম্পটা যদি আপনি পুকুরের পুষ্কুনিতে যদি লাগান তাহলে আপনার অনেক বিদ্যুৎ বিল কিন্তু আপনাদের কম আসবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা পুকুর। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাছ কিন্তু চাষ হয়। এই সাইডে একটা পুকুর আছে আর ওই সাইডে অনেক বড় বড় পুকুর আছে। সেই পুকুরে পানি সেচের জন্য অনেক মৎস্যচাষী ভাইরা আছে, প্রচুর পরিমাণে কিন্তু ঝামেলা পোহাইতে হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা এই রুম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কন্ট্রোল রুম, মানে যে এই মোটরটা কন্ট্রোল করে এই রুমে থেকে। অধিকাংশ মানুষ আছে এই রুমের ভিতরে বোর্ডিং করে, সেখানে কিন্তু আমরা 6 গোড়া অথবা 7 গোড়া মোটর কিন্তু আমরা লাগিয়ে কিন্তু আমরা এই পুকুরে কিন্তু আমরা পানি দিই। এতে দেখা যায় যে প্রচুর পরিমাণে কিন্তু বিদ্যুৎ বিল আসে। তো এই যে এখানে যে কূপটা যে দেখতেছেন, এই কূপের ভিতরে এমন একটা মোটর লাগানো আছে। সেই মোটরের বিষয় নিয়ে আজকে সম্পূর্ণভাবেই বলবো। এই কূপের ভিতরে এমন একটা মোটর আছে, অনেক মানুষ জানে না যে এটার ভিতরে কি মোটর আছে। পুকুরের ভিতরে যখন এই পানি থাকে তখন কিন্তু এই মোটরটা কিন্তু ফিটিং করানো যায় না। যখন এই পুকুরে পানি থাকবে না, একদম শুকিয়ে যাবে, তখন এই বোর্ডিংটা করতে হয়। এই বোর্ডিংটা আপনি 5 ইঞ্চি করতে পারেন, 4 ইঞ্চি করতে পারেন। লেয়ার যতক্ষণ পর্যন্ত আপনার না যাবে আপনি তো বোর্ডিং করতে হবে। 50 ফিটও করে, 60 ফিটও করে বা 45 ফিটও করে বোর্ডিং, 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি। এখন এই পুকুরের যে কিনারা আছে, সাপোজ মনে করেন যে তলার থেকে 2 থেকে 3 ফিট উঁচা রাখতে হয় সেই বোর্ডিংটা। তো সেই বোর্ডিং এর উপরে আপনার পাইপ থাকে, লম্বা পাইপটা বের করে থাকে। এই পাইপের উপরে একটা ফ্ল্যাক্স লাগাতে হয়। সেই ফ্ল্যাক্সটা জানো যে মাঠ পাম্পটা পুকুরের ভিতরে নামে দিয়ে যে ফিডা ভেবের দ্বারা যে আমরা পুকুরটা এই পানিটা যে আমরা সেচ করি, সেই মাঠ পাম্প এই 4 ইঞ্চি পাইপের উপরে সেটিং করা থাকে, মানে লম্বি ভাবে। ওটা একটা সাবমার্সিবল, জগ সাবমার্সিবল, যেটা দ্বারা অনেক কাদাযুক্ত যত ময়লা আবর্জনা আছে অনেক মানুষ সেফটি ট্যাঙ্কিতে ব্যবহার করে, সেই মোটরের কথা বলছি। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা 3 গোড়া হয়ে থাকে, 4 গোড়া হয়ে থাকে, 2.5 গোড়া অথবা 2 গোড়া হয়ে থাকে। আপনার এই পুকুর যত বড় তত গোড়াটাই বেস্ট, এটা আপনারা বিবেচনা করে আপনারা লাগাইবেন। সাপোজ মনে করেন এটা সেটিং এর বিষয়টা আমি বলে দিই। যখন সেটিংটা হবে তখন পুকুরে কোনো রকমের পানি থাকবে না, একদম শুকানো অবস্থাতে থাকবে। সাপোজ মনে করেন যে পুকুরে বোর্ডিং আমার কমপ্লিট, বোর্ডিং এর উপরে মনে করেন যে পাইপের উপরে একটা ফ্লাক্স লাগানো আছে। এই ফ্লাক্সের উপরে এই মোটরটা আপনার এই ওয়াশার দিয়ে ফ্লাক্সে নাট বোল্ট দিয়ে লাগাইতে হবে, মানে ওয়াটারপ্রুফ করে লাগাইতে হবে। বলতে নিচের পানিটা যেন সে টান দিয়ে যেন উপরে বের করে ফেলে দেয়। আর এই মোটরটা তো আপনারা অবশ্যই জানেন যে পানির ভিতরে রাখতে হয়। আপনারা এই যে এরকম কয়েল পাইপ দিয়ে আপনারা ফিটিং করতে পারেন। 4 ইঞ্চি পাইপ অথবা 3 ইঞ্চি পাইপ দিয়ে আপনারা এই ডেলিভারির উপর থেকে ফিটিং করে আপনারা উপরে এলবো দ্বারা আপনারা পুকুরের মাঝখানে অথবা কিনারায় আপনারা পানিটা ফেলতে পারেন। এটা যদি 3 গোড়া হয়ে থাকে, যে পানিটা আপনারা পাবেন, আপনারা 6 গোড়া তো সে পানিটা আপনারা পাবেন না। বিদ্যুৎ বিল আপনার অতিরিক্ত যত দিয়েছেন তার থেকে যদি 3 ভাগের যদি 1.5 ভাগ যদি আপনি এখানে দেন তাহলে কিন্তু অনেক বিদ্যুৎ বিল কিন্তু কম আসবে। যেসব মোটর উপরে থাকে বা ডিস্কের মাধ্যমে পাম্পের দ্বারা যে মোটরটা পানি বের হয়, সেই মোটরে কিন্তু অনেক ভোগান্তিতে পড়তে হয় ভাই। ডিস্ক নষ্ট হয়ে যায় বা গ্যালেন দিয়ে হাওয়া যায় বা বিভিন্ন ভোগান্তিতে কিন্তু পড়েন। আর এটার ভিতরে কিন্তু কোনো হাওয়া যাওয়ার কোনো প্রশ্নই আসবে না, শুধু সুইচ দিবেন, প্লাগ ইন প্লে, পানি বের হবে। এই মোটরের উপরে যত রকমের সমস্যা থাকুক না কেন সেটা কিন্তু আমরা কন্ট্রোল বক্সে থেকে কিন্তু আমরা সারতে পারি। হতে পারে ক্যাপাসিটর নষ্ট, বা হতে পারে সুইচ নষ্ট, বা হতে পারে ওভারলোড সুইচ নষ্ট। এটার ভিতরে আর কোনো সমস্যা কিন্তু কন্ট্রোল বক্সে হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অনেক মৎস্যচাষী ফ্রেন্ডরা আছে তাদেরকে শেয়ার করবেন। আর নেক্সট ভিডিওতে অন্য একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা কমেন্ট করবেন কি জাতীয় আপনারা ভিডিও চান। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।